আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার, তাই আমি আজকে উপোস রেখেছি। তো উপোসের জন্য আমি এখানে দই আলু করছি। তো দই আলুর জন্য আমি এখানে সেদ্ধ করে আলু রেখেছি ছিলকা ছাড়িয়ে। তো আমি এখানে ফোরকে সহায়তা যে করছি, এরকম করে ছেদ করছি। এই জন্য করছি মশলা নুনগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। এবার সবগুলো করা হয়ে গেছে। আলুটাকে আমি সাইড করে নিচ্ছি। এবার আমি দই আলু করব, তো আমার প্রথমে লাগছে দই। তো আমি 1 কটোর দই নিয়েছি। এবার আমি ওর মধ্যে দেব নুন, দেব কালো নুন, দেব ব্ল্যাক সল্ট দেব। তো এবার দেব হলুদ গুঁড়ো, দিলাম 1/2 টেবিল চামচের মতন। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দেব। 1 টেবিল চামচ দেব রেড চিলি কাশ্মীরি পাউডার দেব। এবার সমস্ত মশলাগুলোকে আমি মিক্স করব ভালো করে। এই দেখুন, এরকম আমার চাই। এবার আমি মশলাটাকে সাইড করে এখানে কড়াই গরম হতে দিয়েছি। তো আমি দেব তেল। এখানে আমি সরষে তেল দিয়েছি, আমি 3 টেবিল চামচের মতন দিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে আমি সামান্য ভাজবো, 3 থেকে 4 মিনিটের জন্য ভাজবো। এখানে সামান্য নুন আর হলুদ দিলাম, কালার খুব সুন্দর চলে আসে। এই দেখুন, হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, কারণ সেদ্ধ আলু। তুলে নিলাম একটা প্লেটে। এবার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, 1 টেবিল চামচের মতন। এবার দেব আমি ওই তেলের মধ্যে দেব জিরা, সাদা জিরা দিলাম, এক সামান্য হিং দেব, এভারেস্টে হিং নিয়েছি। এর মধ্যে দেব এখানে শুকনো লঙ্কা, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, দালচিনি আর তেজপাতা আছে। আর এখানে দিলাম আমি আদা গ্রেট করেছিলাম, বাটাও দিতে পারেন, আমি গ্রেট করে পছন্দ করি। এরপর দেব আমি এখানে মশলা যে আমি রেখেছিলাম মিক্স করে। এবার আমি কন্টিনিউ 3 থেকে 4 মিনিট নাড়াবো। একটু সামান্য জল দিলাম, নাড়াতেই থাকছি আমি এখনো। এই আমি 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি, এরকম হতে হবে। এবার দেব আমি আলু যে ভেজে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব সামান্য জল। গ্রেভি বেশি লাগবে না, একে শুকাবো। তো ঢেকে রাখবো আমি, গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে, 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন 4 মিনিট আমার হয়ে গেছে। তো আমি একটা জিরা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশিও দিতে পারেন। তারপরে দেব গার্নিশ করছি কস্তুরি মেথি, আর সামান্য গরম মশলা দিলাম, আর ঘি দিয়ে গার্নিশ করছি। খুবই ভালো ফ্লেভার আসে। আমি উপোসের জন্য দই আলু রেডি হয়ে গেছে। আপনারা কিভাবে করেন জানাবেন কমেন্টস করে। আমি আজকে গরম গরম লুচির সাথে সার্ভ করছি, লুচি পরাঠার সাথে খুবই ভালো লাগে। আপনারাও করবেন আর জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। আমার এই ভিডিও যদি আপনার
পছন্দ হয় আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য।